ছিমছাম পরিপাটি কারখানায় ব্যস্ত কর্মীরা। স্বয়ংক্রিয় মেশিন ও কর্মীদের হাতের স্পর্শে তৈরি হচ্ছে কৃষিজ পণ্য। বালাইনাশক, কীটনাশক, সারসহ নানা রকমের পণ্য প্যাকেটজাতের কাজ চলছে পুরোদমে। কোনো কোনো কারখানায় চলছে হরদম প্যাকেট তৈরির কাজ। প্রিন্টি কারখানার চাতকির ঘূর্ণনের সঙ্গে যেন ঘুরছে মানুষের ভাগ্যের চাকা। আবার অত্যাধুনিক পাটকলে সুতা, পাটের চটসহ পাটজাত পণ্য তৈরি হচ্ছে হরদম। এসব কারখানার ভেতরের চিত্র দেখে মনে হবে যেন এটি কোনো ভারী শিল্প এলাকা। এখানে উৎপাদিত সুতা রপ্তানি হয় তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান ও আফগানিস্তানে। এমন কর্মযোগ্যের দেখা মিলছে ঝিনাইদহের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও বিকাশ ঘটানোর লক্ষ্যে 15 একর জায়গার উপর 1987 সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহ বিসিক। আসলে এই বেসিক শিল্পনগরীটা একটা ক্ষুদ্র পরিসর, এখন আপাতত এটা যদি আরো সম্প্রসারণ করা যায় তাহলে কিন্তু আরো অনেক ক্ষুদ্র কর্মসংস্থান বাড়বে। সবকিছু মিলে মোটামুটি ভালো, তবে আমাদের মাঝে মাঝে একটু সমস্যা করতে হয়, সেটা হলো বৃষ্টির সময়। নদী বৃষ্টির সময় জলবদ্ধতার সৃষ্টি হয়, যেটা নিরাসনের আসলে খুবই প্রয়োজন। এই জুট মিলে আমাদের প্রায় 750 শ্রমিক ছিল। বর্তমানে আমরা পাটের এই বাজার, সুতার বাজার, পাটের বাজার সমন্বয় না করার কারণে আমরা এই লসের কারণে আমরা এক শিফট বন্ধ করে দিচ্ছি। বর্তমানে আমরা 2 শিফট চালাচ্ছি। 2 শিল্পকে আমাদের চলবে কিনা অতঃপর সেটা আমরা বলতে পারতেছি। শিল্পোদ্যোক্তা তৈরি ও কৃষিভিত্তিক শিল্পের প্রসারে ঝিনাইদহ বিসিকে সম্প্রসারণের জন্য সহজ শর্তে ঋণের দাবি জেলা চেম্বারের নেতাদের। বাংলাদেশ ব্যাংকের কিছু কম ইন্টারেস্টে টাকা, যেটি বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা 5%, 7% তারাই ব্যবহার করে থাকে। এইটিকে যদি ছোট ছোট করে ছোট ছোট উদ্যোক্তাদের এই 5% ইন্টারেস্টে যদি দেওয়া যায়, আসলে সব ধরনের উদ্যোক্তা কিন্তু তোলা সম্ভব, যার জন্য বাংলাদেশের যেমন অর্থনৈতিক স্বনির্ভর বাড়বে, পাশাপাশি নতুন উদ্যোক্তা হবে এবং বেকারত্ব দূর হবে। আমাদের দাবি যে অন্তত বিশেষ করে যে 5% কিংবা 7% লোনের মাধ্যমে কৃষিভিত্তিক উদ্যোক্তা যাতে তৈরি করা যায়, এই আহ্বান আমি ঝিনাইদহ চেম্বারের পক্ষ থেকে রাখছি। 1988 সালে যাত্রা শুরু করা ঝিনাইদহ বিসিকের প্রধান 2টি ফটক ভেঙে গেছে বহু আগেই। ভেতরে সড়কেও তৈরি হয়েছে গর্ত, ড্রেনের পানি জমে নষ্ট হচ্ছে রাস্তা। ভেঙে পড়েছে বিসিকের জেলা কার্যালয় চত্বরের সামনের সীমানা প্রাচীর, ফলে অনেকটাই অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিসিক চত্বর। বেড়েছে বখাটেদের উৎপাত। এখানে তো দুর্বেল করছি, এখন যদি আমাদের গুণায়নের দরকার, গুণায়নের দরকার, এইগুলোর জন্য আমাদের আরো জায়গার প্রয়োজন। আমরা অলরেডি আমরা বিসিকে আমাদের একটা বিয়ার দিচ্ছি, যাতে সম্প্রসারণ প্রকল্পে আমাদের আরো কিছু জায়গা যদি আমাদের জন্য হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। ইনশাআল্লাহ আমরা এই দুর্বেলে আরো সম্প্রসারণ করতে পারবো। এই কোম্পানিতে আমরা কাজ করি, রুটি রোজগার করি এবং আমাদের পরিবার চালায়। আমরা এখানে কাজ করে অনেক ভালো আছি এবং আশেপাশে অনেক কোম্পানি আছে, অনেক লোকজন কাজ করে এখানে এবং এই ঝিনাইদহকে বিশেষ করে আমাদের আশেপাশে অনেক মানুষের এখানে কাজ করে অনেক ভালো আছে। এবিসিকে যে কর্মসংস্থা বাড়ানো দরকার এবং কি রাস্তাঘাট অনেক দুর্যোগপূর্ণ অবস্থা, বৃষ্টি বাদল হলে রাস্তাঘাটের আশেপাশে যে নালা আছে সেগুলো জলাবদ্ধতা পানি জমে যায় এবং কি বিসিক অনেক বাড়ানো দরকার, সম্প্রসারণ অনেক উন্নত হওয়ার দরকার আছে। সমস্যার সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তারা। একই সঙ্গে শিল্পোদ্যোক্তাদের আহ্বান জানালেন বিসিকে বিনিয়োগের। এর আগেও একটা ম্যাপ করা হয়েছিল 50 একরের মতন, সেটার ধরেই আর কি হয়তো কিছুটা কাটছাট হতে পারে হয়ে আমরা এই শিল্পনগরীটা আমরা করবো, যেহেতু স্যার বলেছে ডিসেম্বরের অথবা এটা হবে আর কি। আর আমার বিসিক শিল্পনগরীর ভিতরে আসলে রাস্তাঘাটের অবস্থা খুব একটা যে ভালো তা না। আমরা কিছু কিছু করি, অল্প কিছু কাজ পাই, অল্প কিছু কাজ করে হয়তো দেখা যাচ্ছে অল্প কিছু করলাম, পরের বছর আরেকটু কাজ পেলাম, এই করে আমরা আসলে রাস্তাঘাটগুলো করি। যদি আমাদের একবার একটু বেশি কাজ দেয় তাহলে দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো বা ড্রেনগুলো আমরা একসাথে করে ফেলতে পারলে আমাদের ভালো। ড্রেন দিল, রাস্তা দিল না, রাস্তা দিল, ড্রেন দিল না, মানে আমরা আসলে এই সমস্যার এসে সম্মুখীন হয় আমাদের। এই কারণে আমরাও চাই উদ্বোধন কর্তৃপক্ষ যে আমাদের বিসিক যেহেতু সম্প্রসারণ হবে আর এই বিসিকটা যেহেতু সম্পূর্ণটা আমাদের চালু অবস্থায় আছে, কোনো প্লট খালি নাই, রাস্তাঘাটের আসলে খুব প্রয়োজন। মানে না হলে তারা গাড়িটাই নিয়ে ঢুকতে তাদের সমস্যা হয়। বিভিন্ন সময় আমাদের শিল্প মালিকরা আমাদের অবজেকশন জানায় যে আমরা রাস্তাঘাট কেন করে দিচ্ছি না।
আর সবচেয়ে বড় সমস্যা আমাদের গেটের আর কি, আমাদের যেহেতু গেট নাই, কারণ এখন যখন শিল্পনগরী হয় গেট সহ করে আর কি, প্রাচীন সহ গেট করে, কিন্তু আগে এই জিনিসটা ছিল না, যার জন্য আমার সামনে 2টা গেট করার খুবই মানে প্রয়োজন আর কি। আমরা দুই পাশটা আমরা আটকাই দিতে পারছি, পেছন সাইডটাও আমরা আটকাই দিতে পারবো, কিন্তু সামনে যদি গেটটাকে আটকাই দেয় তাহলে এর মানে সিকিউরিটিটা মানে মেনটেন করা যায়। 15 একর আয়তনের এই বিসিক অঞ্চলের 46টি প্লটে উৎপাদন পরিচালনা করছে 36টি মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। বছরে 1200 কোটি টাকার বেশি পণ্য উৎপাদন হয় এখানে।